আমার শ্বশুর বাড়িতে বড় দিদি আর দুলাভাই আসছে। আজকে জীবনে প্রথম একসাথে আসছে। এদের জন্য আজকে বাড়িতে কি কি রান্না হয়েছে সবকিছু থাকছে আজকের এই ব্লগ ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার ডেইলি ব্লগ ভিডিও দেখার জন্য। সকালে যেভাবে আমি প্রতিদিনে হাঁটতে যাই, আজকেও আমি হাঁটতে গিয়েছিলাম। আর এই যে দেখুন আপনারা অনেকজনই হাঁটে, কারণ সকালবেলা আসলে হাঁটার পরে অনেক বেশি ভালো লাগে। তারপরে বাড়িতে আসার পরে এই যে মায়ের ছাদ বাগানে চলে আসলাম। এখানে আসার পরে এই যে একটা করলা আছে, তো এই করলাটা আমি এখন নিয়ে যাব, নিয়ে গিয়ে এটা আমি ভাজি করব। এটা শুধু একটাই নয়, আর কয়েকটা আছে, তাদের সাথে এগুলো মিক্স করে ভাজি করব। আজকে যেহেতু আমার বড় দিদি আর দুলাভাই সাথে তাদের একটা ছেলে বাবু আছে, তাকে নিয়ে যেহেতু আমাদের বাড়িতে আসছে, জীবনে প্রথম তারা একসাথে আমাদের বাড়িতে আসছে। আমাদের বাড়িতে আসছে বলতে আসলে জয়রামপুরা হসপিটালে ডক্টর দেখাবে। তো তারা যেহেতু আমাদের বাড়িতে ঢুকে যাবে, সেই জন্য আজকে কিছু রান্নাবান্না করব। এই যে এটা রান্না করছি করলা আর আলু ভাজি, আর এখন রান্না করছি ছোট মাছ। এটা একদম সুন্দর করে চড়চড়ি করব। হলুদ লবণ মরিচ এগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে রান্না করে নেব। ফ্রাই প্যান দিয়েছি, এখানে তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আর এখন এই যে ডাল যে সেদ্ধ করতে দিয়েছিলাম, এই ডালে আমি দিয়ে দিলাম। তারপরে এই যে মাছটা রান্না করলাম একই ফ্রাই প্যানে। সো এইভাবে আমি একটা একটা করে তরকারি রান্না করে নেব। আর এখন রান্না করছি কচু আর সাথে মাছ। এটা আজকে আমি ইন্ডাকশনে রান্না করছি, যেহেতু আজকে আমাদের বাড়িতে অনেকগুলো গেস্ট আসবে, সেহেতু অনেকগুলো রান্না হবে। তারপরে এই যে রান্না করছি পাট শাক সাথে কাঁঠালের বিচি আর মাছ দিয়ে, এটা খালি রান্না করছি। আর এখন রান্না করছি মুরগির মাংস। মুরগির মাংসটাও আসলে রান্না করব এখন। তো এই যে বাগার দিয়ে দিচ্ছিলাম সব কিছু রেডি করে, যেহেতু আমি একাই রান্না করছি, একাই কাজ করছি, তো আমার একটু সময় লাগবে। সেই জন্য আমি ধীরে আস্তে এগুলোকে সকাল থেকে রান্নাবান্না করছিলাম। ভাবছিলাম রান্নাবান্না শেষ করে একটু রেস্ট নেব, কারণ দিদিরা আস্তে আস্তে দুপুর হবে, কিন্তু না, সকাল 10টার দিকে ওনারা চলে আসছে। তো এই যে এখন আমাদের বাড়িতে দিদিরা আসছে। আর এদিকে বাবাও অনেকগুলো মাছ দিয়ে দিয়েছে, ট্যাংরা মাছ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা টাটকা ট্যাংরা মাছ, এগুলোকে আমার কাটতে হবে। তারপরে এখন আমি দিদিদের জন্য কফি বানাচ্ছি, যেহেতু ওরা 3জন আসছে, দিদির দেবরও আসছে সাথে। তো এই যে আমার কফি বানানো প্রায় শেষ হয়ে আসছে। আর এটা হচ্ছে শালনা বাবু, মূলত শালনা বাবুকে ডাক্তার দেখানোর জন্যই ওনারা আসছে। তারপরে এই যে নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা দুইজনে বসে গল্প করব আর মাছ কাটবো। মাছ কাটা শেষ হওয়ার পরে এই যে বেলগুলো কেটে সুন্দর করে রোদে শুকাতে দিলাম। তারপরে এখন আমি ভাত খাচ্ছি, দুপুরের ভাত। তাড়াহুড়া করে ভাত খাওয়ার পরে এখন আমি আর মা যাচ্ছি হসপিটালে, যেহেতু দিদিরা চলে গেছে আগে তাড়াহুড়ো করে। তো আমি এখন মা আর আমি দুইজনে মিলে যাচ্ছি। আমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকতেছি জয়রামপুরা হসপিটালে। তারপরে এসে দেখি ডক্টর দেখানো শেষ হয়ে গেছে। এখন তারা দুইজনে মিলে এই যে হোটেলে বসে বাবুর জন্য খাওয়াচ্ছে, আর এদিকে মা প্রেসক্রিপশন দেখছে। যেহেতু কাজ শেষ, তো আমরা এখন আবারও চলে যাব বাড়িতে। এখন 2 নম্বর গেট দিয়ে আমরা বের হলাম। আর বের হওয়ার পরে এই যে অটোওয়ালাদেরকে বলছিলাম যাওয়ার জন্য, কিন্তু বাড়ি পর্যন্ত যাইতে 100 টাকা যাচ্ছিল। তারপরে মাকে নিয়ে আসছি। তারপরে এখন মাকে নিয়ে আসার পরে 40 টাকার জন্য আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। বিকেলবেলা চলে আসছে দুলাভাইও শিবগঞ্জ থেকে আমাদের বাড়িতে ঢুকে। তারপরে এখন দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে। আরো একজন মেহমান আমাদের বাড়িতে আসছে, মায়ের পরিচিত, মায়ের আত্মীয়। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।